হবে, নির্বাচনের খেলা হবে। কাজে এই খেলায় জিততে হবে, এই খেলায় জেতার জন্য যা করা দরকার তা করতে হবে। ছাত্র ভাইয়েরা, এইবার ভোট কেন্দ্রে আপনারা থাকবেন, যেভাবে হোক পাহারা দিবেন। আমরা এই দেশে ভেসে আসি নাই, এই দেশে যুদ্ধ করেছি, এই দেশে সরকারকে ট্যাক্স দেয়, এই দেশে আলো বড় হয়েছি, কাজে আমাদের অধিকার আছে। এখানে কি আর বিএনপি, কি আর আমলি, আমরা কারোর শত্রু নয়, আমরা কারোর বন্ধু নয়। যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু, যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু। কাজেই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বিএনপি করুক, তাদের সাথে আমার শত্রু নয়। শত্রু যদি সে আল্লাহর বিপক্ষে যায়, সে যে হোক আমরা শত্রু। অতএব আমাদের শত্রু বিরুদ্ধে জেহাদ করা আমাদের জন্য একটা প্রয়োজন হয়ে গেছে। প্রয়োজন আবার জেহাদ হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ দেবো, কিন্তু ইসলামকে বিরোধী আনতেই হবে ইনশাআল্লাহ। সব খেলা দেখা শেষ, এখন হলো পীর সাহেব হুজুরের বাংলাদেশ। কাজে খেলা বহুত হয়েছে, খেলা অনেকেই খেলছে। এবার ইসলামী আন্দোলন দেখা যাবে খেলা কাকে বলে, খেলাকে বিবেক করতে হয়। প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো ব্যাগদের জাহাজের জন্য প্রস্তুত হতে পারি। কাজে এইবার কিন্তু দুর্বল ভাবতে হবে না। আওয়ামী লীগ বিএনপি বা অন্য যারাই করে তারা ভোট কেন্দ্রে যাবে, আমরাও যাবো। তারা দেশের সন্তান, আমরা দেশের সন্তান। তারা দেশের ভোটার, আমরা দেশের ভোটার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। তুমি বলার কে আছো? কাজে আমার অধিকার ছিনিয়ে দেওয়ার জন্য যা করার তাই করবো। কাফনের কাপড় দিয়ে মারবো, কিন্তু হয় বিজয় না নাশ হবো, হয়তো ইসলাম না শাহাদত। আমার একটা কথা আছে, মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। প্রয়োজনে ট্রেনিংকে কাজে লাগানো হবে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে আবার আন্দোলন হবে, যা হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো অবস্থায়, যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আমার দরিদ্র মা বোনের চিকিৎসা, দরিদ্র বাবা মায়ের চিকিৎসা আজকে বাংলাদেশের হাসপাতালে হয়। যেখানে কোনো চিকিৎসা বলে যদি কিছু না থেকে থাকে, তাহলে সেই বাংলাদেশে হাসপাতাল তৈরি করেন না কেন? বাংলাদেশে ভালো সিস্টেমের হাসপাতাল তৈরি করেন না কেন? কিছু হলেই যেতে হবে বিদেশে। আজকে আপনি লন্ডনে যে চিকিৎসা করছেন, অতীতে ওবায়দুল কাদেররা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেছেন। আমরা তো সিঙ্গাপুরে যেতে পারতেছি না, আমরা তো লন্ডনে যেয়ে চিকিৎসা করতে পারতেছি না। আসলে কি জানেন, যদি এমনও হয় লন্ডনে গিয়ে একটি ব্যবস্থা করে দেওয়া হলো মাকে দেখার জন্য, এরকম ব্যবস্থা তো হতে পারে। এর পূর্বেও তো আমরা দেখেছি অনেক টাকা খরচ করে গিয়ে লন্ডনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেখানে গিয়ে একটি দলের প্রধানের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন, যেটা নিয়মের মধ্যে ছিল না, যেটা কোনো সরকারি প্রোটোকলের মধ্যে ছিল না। আপনারা চাটার দল সব সময় চাটামি করেছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটামি করেছেন, এখন বিএনপি ক্ষমতায় না আসার সত্ত্বেও আজকে চাটামি করছেন। জুলাই বিপ্লবকে যেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? যেহেতু স্বপ্ন পূরণ হয়নি, আপনার স্বপ্ন পূরণ করার জন্য আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সবাই উপস্থিত হয়েছে। আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইকে সহযোগিতা করে বাংলাদেশে হাত পাখা মার্কার বিজয়কে ছিনিয়ে এনে আমরা নতুন করে একটি বাংলাদেশের সিস্টেম তৈরি করব, যেখানে কোনো অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার, সন্ত্রাস, দুর্নীতি কোনো কিছু থাকতে পারে না। নতুন করে বাংলাদেশ তৈরি হবে, ইসলামের বাংলাদেশ তৈরি হতে হবে, নতুন সিস্টেমের বাংলাদেশ হতে হবে ইনশাআল্লাহ। যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস, জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে, আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? তোমাদের কাজের গতি বাড়াও, আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। এই গণজোয়ার প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই 8 দলীয়, এই যে আমাদের ঐক্য, এই 8 দলীয় ঐক্য, ইসলামী ঐক্য, এই যে এক বাক্স, ওয়ান বক্স ফর ইলেকশন, এই সমঝোতার নির্বাচনে এদেশের 92% মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, ছাত্র জনতা, যুবক সবাই ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা যদি এই 2 মাস আমাদের আরাম আয়েস সব কিছুকে পরিত্যাগ করে
হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী শক্তিকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করতে পারি। ইনশাআল্লাহ আগামী 5 বছর চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, অন্যায় অনিয়ম দুর্নীতি থাকবে না, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আর এই 2 মাস অলসতা করে যদি আমরা বিগত সময়ের পরীক্ষিত চিহ্নিত ধান্দাবাজদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, আগামী 5 বছর আমাদেরকে অশান্তির মধ্যে থাকতে হবে, দৌড়ের উপরে থাকতে হবে। কোথায় আমাদের সেই হারানো ঈমান, কোথায় আমাদের সেই হারানো চেতনা, কোথায় আমাদের সেই হারানো নেতৃত্ব, কোথায় আমাদের সেই বলিষ্ঠ ভূমিকা, কোথায় আমাদের ঘোড়সাওয়ারি সেই দুঃসাহসী সালাউদ্দিন, কোথায় আমাদের তারিক বিন জিয়াদ, কোথায় আমাদের মোহাম্মদ বিন কাসিম? আপনারা জানেন সারা দেশের আবহাওয়া এখন একটু ব্যতিক্রম। অর্থাৎ বিগত 17 বছরে যেই নতুন প্রজন্ম, তারা নির্বাচন বলতেই বুঝতো যে নির্বাচন হলো সরকারি শক্তির একটা মহড়া, শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। কিন্তু ক্ষমতায় যে কে যাবে এটা মোটামুটি সবাই আগেই জানতো। তো পরীক্ষার রেজাল্ট যদি কেউ আগে জেনে ফেলে তাহলে সেই পরীক্ষা দেওয়ার কোনো মজা থাকে? গত 17 বছর তাই হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছে, এরপরে ছলে বলে কৌশলে সকল প্রার্থীকে বসিয়ে দিয়ে এমপি হয়ে গেছেন। অশিক্ষিত, নাচনেওয়ালি, গান বাজনা করে, খেলোয়াড়, মোট কথা যত ধরনের সমাজে বিনোদন দেওয়ার লোকজন আছে সবাইকে নিয়ে সংসদটাকে একটা বিনোদন কেন্দ্র বানানো হয়েছিল। তো নতুন প্রজন্ম তো জানেই না, যার বয়স আজকে 20 বছর, সে তো জানেই না যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, অথবা মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দেয়, এটা তো তারা দেখে নাই। এই বছর দেখার সুযোগ হয়তো আমাদের হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তফসিল হয়তো হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা একটা উৎসব মুখর নির্বাচনে বিশেষ করে নতুন ভোটাররা, তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দেওয়ার অনুভূতি আমরা পেতে যাচ্ছি। দেখবেন যে এখন মসজিদে গেলেই বিভিন্ন দলের প্রার্থী, বিভিন্ন দলের নেতাকর্মীরা, তারা কিন্তু এখন মসজিদে মাথায় টুপি দিয়ে, দাড়ি শেভ করে না, 2 মাস হয়েছে, মোটামুটি একটা সুন্নতি বেশ ধরে, এবং কথাবার্তা তাদের শুনলে মনে হয় এই লোকটার মতো ফেরেশতা আর নাই, কি আছে কি না গ্রামে গঞ্জে। কিন্তু তিনি যখন নির্বাচিত হয়ে যাবেন তার এই চরিত্র থাকবে? অতীতের অভিজ্ঞতা কি বলে? এইটা থাকবে না। আমরা জানি যে নির্বাচিত হওয়ার পরেই তার ভোল পাল্টে যাবে। গত 17 বছরে আমরা দেখেছি যারা বিরোধী পক্ষ ছিল, সরকারের দমন পীড়নে নির্যাতিত ছিল, অনেকেই কিন্তু দরবেশ হয়ে গিয়েছিলেন। কিন্তু তারাই আবার এই 5 আগস্টের পরে সেই দরবেশ থেকে শয়তানে পরিণত হয়েছেন। যারা এই গত 17 বছর নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছিলেন, মাজলুম ছিলেন, যাদের জন্য মানুষ দোয়া করত, তারাই আমরা দেখলাম চাঁদাবাজের ভূমিকায়, সন্ত্রাসীর ভূমিকায়, তারাই দেখলাম আবার দখলবাজের ভূমিকায়।